আপনার ফেসবুকের প্রোফাইলটি চেক করে দেখুন, হয়তোবা আপনিও পেয়ে গেছেন মনিটাইজেশন অপশন, যার মাধ্যমে ফেসবুক প্রোফাইল দিয়েই ইনকাম করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ভিতরে যাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রফেশনাল মোড অন করেছেন তারা কিভাবে দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশনটি কি অন হয়েছে কিনা, এবং যাদের যাদের মনিটাইজেশন অপশন অন হয়েছে তারা কিভাবে মনিটাইজেশন অপশনটি সেট আপ করবেন, কিভাবে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন, কিংবা যাদের এখনো পর্যন্ত প্রফেশনাল মোড অন আছে তারপরেও কোনো প্রকারের মনিটাইজেশনের টুলস অ্যাভেলেবল হয়নি, তাদের করণীয় কি, তারা কিভাবে মনিটাইজেশনের টুলসগুলো নিতে পারেন, A to Z ধারণা থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনার যদি ফেসবুকের ভিতরে প্রফেশনাল মোড অন থাকে এবং আপনি যদি আর্নিং করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার ফোন থেকে ফেসবুক প্রোফাইল অপশনে চলে যাবেন। ফেসবুক অ্যাপের ভিতরে গিয়ে আপনি যখনই আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন তখন দেখতে পারবেন এখানে সি ড্যাশবোর্ড অথবা ভিউ টুলস নামের একটা অপশন রয়েছে। আপনারা সি ড্যাশবোর্ড অথবা ভিউ টুলসে ক্লিক করলে নিচে দেখতে পারবেন মনিটাইজেশন লেখা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার জন্য কোন কোন মনিটাইজেশন টুলস অ্যাভেলেবল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য সাবস্ক্রিপশন টুলস এবং ইন স্ট্রিম অ্যাড টুলস, এই দুইটাই কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখন দেখুন, আমার সাবস্ক্রিপশন টুলসটি তো আমি সেট আপ করে ফেলেছি, কিন্তু আমার ইন স্ট্রিম অ্যাড কিন্তু এখনও সেট আপ করিনি। এইটাকে সেট আপ করতে হলে আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন, এবং এইখানে দেখতে পারবেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো কি পূরণ হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 5000 ফলোয়ার লাগবে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে, এবং এঙ্গেজমেন্ট, ভিডিও এঙ্গেজমেন্ট লাগবে এখানে 60,000 মিনিট। তার মানে একটা ভিডিওতে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, বা সবগুলো ভিডিও মিলে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অফ 5 অন ডিমান্ড অর প্রিভিয়াসলি লাইভ ভিডিও, তার মানে মিনিমাম 5টা ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে থাকতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরেই কিন্তু আপনি ইন স্ট্রিম অ্যাড পেয়ে যাবেন। তার মানে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যে ভিডিওগুলো আপনি প্রকাশ করবেন সেই ভিডিওগুলো কেউ দেখলে সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, এবং সেই অ্যাড থেকেই কিন্তু আপনার টাকা আসবে, এবং এই টাকাগুলো আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে থাকা এইখানে এই ড্যাশবোর্ডটির ভিতরে। তো আপনাদের ভিতরে যাদের এইখানে এই মনিটাইজেশন টুলসের ভিতরে ইন স্ট্রিম অ্যাডস অপশন রয়েছে তারা এখানে ক্লিক করে দেখুন আপনার এইখানে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা। যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে থাকে তাহলে এইখানে দেখতে পারবেন ইন স্ট্রিম অ্যাডসের পাশে সেট আপ অপশন লেখা আসছে। যখন আপনি সেট আপ অপশনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাকে নেক্সটে প্রেস করতে বলবে, আপনি নেক্সটে প্রেস করে পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। ফলো করলে আপনার ইনস্ট্রিম অ্যাডটি চালু হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ইনস্ট্রিম অ্যাড তো আপনি চালু করে ফেলেছেন, এখন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখতেছেন এখানে আর্নিংও শুরু হয়ে গেছে। তাহলে কিভাবে এই টাকাগুলো আপনি আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন? ফেসবুক প্রোফাইলের এই টাকাগুলো যদি আপনি আপনার পকেটে নিতে চান তাহলে আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে কোনো একটি অনলাইন ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, এবং আপনার অবশ্যই টিন সার্টিফিকেট, তার মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে। এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি টাকাটি আপনার পকেটে নিতে পারবেন। যখন আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করে ফেলবেন তখন দেখতে পারবেন আপনার প্রোফাইলের ভিতরে এরকম ইনসাইট দেখাচ্ছে এবং এখানে আর্নিং শো করতেছে, এবং আর্নিং এর উপরে দেখতে পারবেন অ্যাড পে আউট অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এখান থেকে অ্যাড পে আউট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এই স্টেপটিতে আপনাদেরকে যেই কাজটি করতে হবে, এইখানে একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্মটির ভিতরে শুরুতে আপনার লিগ্যাল ফার্স্ট নেম দিতে হবে, তার মানে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের ভিতরে যে নাম রয়েছে তার প্রথম অংশ সবার প্রথম আপনাকে দিতে হবে, এবং এইখানে লিগ্যাল সারনেম, তার মানে আপনার বংশগত নাম শেষের অংশটুকু এখানে লিখতে হবে। মোট কথা আপনার নামটিকে আপনি দুই ভাগ করে এখানে এই দুই বক্সের ভিতরে লিখবেন। তারপরে নিচে আপনার ডেট অফ বার্থের অপশন থাকবে, এখানে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তার
নিচে থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন আপনি এইখানে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে কান্ট্রি এবং নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বিজনেস টাইপ। এইখানে বিজনেস টাইপের জায়গায় আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে। এই স্টেপে আসার পরে আপনাকে আপনার ইনফরমেশন এখানে দিতে হবে। ইনফরমেশনের ভিতরে শুরুতে আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন এবং তারপরে এইখানে আপনার সারনেমটা দেখবেন লেখা রয়েছে এবং মাঝখানে যদি মিডল নেম থাকে তাহলে এটা এখানে আপনার দিতে হবে, আর যদি না থাকে এই দুইটা দিলেই চলবে। এখানে দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। তো যেহেতু আপনি প্রথম স্টেপে আপনার নাম লিখেছেন তাই এই স্টেপে আপনাকে নাম লিখতে হচ্ছে না, আপনি জাস্ট এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটি লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি অ্যাড্রেস রয়েছে, এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস, সিটি, টাউন, কান্ট্রি এবং আপনার পোস্ট কোডটি আপনি এখানে লিখে দিবেন। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের একটা অপশন রয়েছে, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের অপশন রয়েছে, এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার নিচেই দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দিতে বলা হচ্ছে। এবার কথা হলো আমাদের ভিতরে অনেকেরই কিন্তু টিন সার্টিফিকেট নেই। আপনি চাইলে ঘরে বসেই মাত্র 5 মিনিটের ভিতরে কিন্তু টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। উপরের আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে ঘরে বসেই টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। তো যাদের টিন সার্টিফিকেট আছে তারা এখানে টিন সার্টিফিকেট দিবেন এবং যাদের নেই তারা ভিডিও দেখে টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন। এবং আপনাদের ভিতরে যে চান না যে এখানে আমি কোনো টিন সার্টিফিকেট তৈরি করি তারা চাইলে এখানে 000 উঠিয়ে আপনি এখানে 9টা 0 উঠিয়ে এখান থেকে নেক্সট অপশনে প্রেস করতে পারেন, তাহলেও আপনার কাজ হয়ে যাবে। প্রাথমিক কাজ সম্পূর্ণ হবে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য আমার সাজেশনস থাকবে টিন সার্টিফিকেট করে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেওয়ার। এবং টিন সার্টিফিকেট করলে কিন্তু রিটার্ন সাবমিট বাধ্যতামূলক, এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু টিন সার্টিফিকেট করবেন। এবার এখানে টিন সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশনে আপনি প্রেস করে দিবেন। নেক্সট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন এখানে আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনি এখানে দুইভাবে পেমেন্ট নিতে পারবেন, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, তাই এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফর্ম চলে আসছে। এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, তার মানে আপনার কোন দেশের ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নামটি এখানে লিখবেন, যেভাবে ব্যাংকে দেওয়া রয়েছে সেম ওইভাবে। দেওয়ার পরে নিচে রয়েছে সুইফট কোড। এই সুইফট কোডটি কিন্তু প্রত্যেকটি ব্যাংকেরই থাকে। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে কিংবা হেল্পলাইনে কল করলে আপনাকে সুইফট কোডটি দিয়ে দিবে, অথবা আপনি গুগলে সার্চ করলেই সুইফট কোড পেয়ে যাবেন। সুইফট কোড দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের অপশন রয়েছে, এখানে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি সুন্দরভাবে সঠিকভাবে লিখে দেবেন। লেখার পরে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসবে এবং এইখানে আপনাকে ট্যাক্স ভেরিফিকেশন করতে বলবে। এই জায়গাটিতে আপনার ট্যাক্স ভেরিফিকেশন করতে হবে। ট্যাক্স ভেরিফিকেশন করার জন্য অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে আবারও একটি ফর্ম চলে আসছে। এবার আপনাকে যেই কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন এই যে কন্টিনিউ অ্যাজ আল আমিন, তার মানে কন্টিনিউ অ্যাজ আপনার নিজের নাম লেখা থাকবে। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এইখানে শুরুতেই দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল লেখা থাকবে, আপনি নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো রয়েছে, এইখানে আপনি নো দিবেন। তার মানে এখানে বলা হচ্ছে যে আপনি কি ইউএস এর সিটিজেন কিনা। যেহেতু আপনি ইউএস এর সিটিজেন না তাই এখান থেকে নো দিবেন। নো দিলেই দেখতে পারবেন নিচে আরেকটি অপশন চলে আসছে, এইখানেও আপনি নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনি এইখান থেকে এই যে কান্ট্রি অফ সিটিজেনশিপ সেটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপনার নেক্সট নামের একটা অপশন পাবেন এবং আপনার অ্যাড্রেস দেখতে পারবেন। আপনি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন, তারপরে আবারও এখানে নেক্সটের আরেকটি অপশন আসবে, আপনি এইখান থেকেও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে 0% সিলেক্ট করবেন। 0% সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ভার্চুয়াল সিগনেচার দিতে বলা হচ্ছে, এইখানে আপনি আপনার নামটি লিখে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে
থেকে নিচে দেখতে পারবেন ডেট অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন আপনার যে ট্যাক্স ট্রিটি ফর্ম, সেই ট্যাক্স ট্রিটি ফর্মটি আপনি দেখতে পারবেন। ফর্মটি দেখা হয়ে গেলে নিচের দিকে গেলে দেখতে পারবেন সাবমিট ফর্ম নামের একটা অপশন রয়েছে। আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন, অথবা কোনো ভুল থাকলে মেক চেঞ্জে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সাবমিট ফর্মে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পরবর্তী স্টেপে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আপনার নাম লেখা চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন ভিউ পিডিএফ নামের একটা অপশন রয়েছে। আপনারা চাইলে ভিউ পিডিএফ এ ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবার আপনি নিচে থেকে এই যে টিক বক্স রয়েছে, টিক বক্সে ক্লিক করে ডান অপশনে প্রেস করলেই দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবার আপনার কাজ কমপ্লিট। আপনার অ্যাকাউন্টে যখনই $100 পূর্ণ হবে তখনই অটোমেটিক্যালি ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটি সেন্ড করে দিবে এবং আপনি আপনার মোবাইল ফোনে মেসেজ পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, $100 না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এইখানে এই যে আর্নিংসের জায়গায় যখনই $100 প্লাস হবে তখনই দেখতে পারবেন আপনার টাকাটি অটোমেটিক্যালি এখান থেকে ক্যাশ আউট হয়ে গেছে এবং এই জায়গাটিতে 00 চলে আসছে। ভিউয়ার্স, ঠিক এভাবেই এখন থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল দিয়েই আর্নিং করতে পারবেন এবং সেই টাকাগুলো চাইলে আপনি আপনার ব্যাংকের ভিতরে নিতে পারবেন। এবার কথা হলো, আপনাদের ভিতরে অনেকেই প্রফেশনাল মোড অন করেছেন, কিন্তু আপনার এখানে কোনো প্রকার টুলস অ্যাভেলেবেল না, সবগুলো আনঅ্যাভেলেবল। আপনি যদি এই অপশনগুলো অ্যাভেলেবেল করতে চান তাহলে যেই কাজটি করবেন, আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে নিয়মিত নিজে ক্রিয়েট করে রিলস ভিডিও তৈরি করেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে বিভিন্ন ভিডিও যেটা আপনার নিজের, সেগুলোকে আপনি পোস্ট করেন। যখনই এগুলাতে ভিউস আসবে তখন দেখবেন অটোমেটিক্যালি মনিটাইজেশন অপশনের ভিতরে গেলে আপনার এই টুলসগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। সুতরাং যারা চিন্তিত আছেন যে আমাকে দিবে কি দিবে না, এই বিষয়ে চিন্তিত না থেকে আপনি কাজ করে যান। আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে ভিডিও ছাড়ুন, রিলসের ভিতরে রিলস ছাড়ুন, তাহলেই দেখতে পারবেন মনিটাইজেশনের অপশনগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।